আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো শীতকালের খুবই জনপ্রিয় দারুণ মজার একটি পাকোড়া রেসিপি। সেটি হলো বাঁধাকপির পাকোড়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে অর্ধেক বাঁধাকপি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো বাঁধাকপি কেটে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে বাঁধাকপিটাকে মাখিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। তো এই দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন বাঁধাকপিগুলো আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমি এভাবে করে সবগুলো বাঁধাকপি চেপে চেপে বাটিতে নিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি সবগুলো বাঁধাকপি চেপে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এইখানে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো আপনারা এখানে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি এখানে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে চাউলের গুঁড়ি নিয়েছি। এখন এইখানে এই চামচ দিয়ে মেপে মেপে চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি এই চামচ দিয়ে মেপে মেপে 5 চামচ চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। চাউলের গুঁড়িটা দিলে এই বাঁধাকপি পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি বেসন। তো বেসনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে এই চামচ দিয়ে 2 চামচ বেসন দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি এখানে 1 চামচের চেয়ে একটু বেশি চাট মশলা নিয়েছি। তো আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা এখানে ম্যাগি নুডলসের মশলা 1 প্যাকেট দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তো চিনিটা অবশ্যই দিবেন, চিনি দিলে পাকোড়াটা খেতে খুবই ভালো লাগবে। তো এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো এই দেখুন আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো এটা মাখানো হয়ে গেছে। সব শেষে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তো এখন এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো এটা মাখানো হয়ে গেছে। এখন পাকোড়া ভাজতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এখানে একে একে বাঁধাকপির পাকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তো বাঁধাকপির পাকোড়াগুলো বেশি মোটা করে দিবেন না, এভাবে পাতলা পাতলা করে ভেজে নেবেন। তো এই সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। চুলার আঁচ বাড়ানো থাকলে উপরে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি একেবারে যে কয়েকটা ধরে সে কয়েকটা দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি পাকোড়াগুলো উল্টে দিচ্ছি।
তো এভাবে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন পাকোড়াগুলোকে আমি আবার একটু উল্টে দিচ্ছি। তো আমি পাকোড়াগুলোকে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। তো বাঁধাকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আপনারা বাসায় একবার এভাবে বাঁধাকপির পাকোড়া ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো এখন আমি এই দেখুন আমি বাঁধাকপি পাকোড়াগুলো সবগুলো তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি বাঁধাকপি পাকোড়াগুলো ভেজে তেল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এই বাঁধাকপির পাকোড়াগুলো আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে সস দিয়ে পরিবেশন করতে পারবেন। তো তৈরি হয়ে গেল মুচমুচে বাঁধাকপির পাকোড়া। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমি আপনাদেরকে এখান থেকে একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।